degrees. The cold-blooded frog's body temperature goes up and down with the temperature of its surroundings. Although frogs love water, when I hold it over this pot of boiling water, this frog is very uncomfortable and climbs to get away from it. Now, the water in this pot is room temperature, 69.4 degrees, so he's comfortable when I put him in. If I turn the burner on low flame, his body temperature will adjust and slowly he will heat up with the water. The water temperature has risen to 80 degrees and the frog is the same temperature and still comfortable. If I turn up the burner slowly again, he won't notice because he'll continue to change to be the same as his surroundings. When we started, I held the frog over the first pot of boiling water. He was uncomfortable and he tried to get away from the heat. But now, because we're raising the temperature slowly, he doesn't recognize the danger he's in. He just keeps going along with the changes in his surroundings. Eventually, we can turn up the burner to a deadly boil. He will just keep trying to adjust with it. By the time he realizes it's killing him, it's too late. He won't notice in time because he just keeps changing himself to go along with the changes in his surroundings. ব্যাঙ হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, বসে থাকে। এরপর আস্তে আস্তে স্লোলি ওই পানির টেম্পারেচার বৃদ্ধি করা হতে থাকে আস্তে আস্তে 30, 40, 50। তখন ব্যাঙ করে কি, তার ভেতরে যে রক্ত, ব্লাড, সে ব্লাডের টেম্পারেচারকে তার সারাউন্ডিংয়ের টেম্পারেচারের সঙ্গে সে অ্যাডজাস্ট করা শুরু করে। এরপর যখন টেম্পারেচার আমরা আরও বাড়াতে থাকি 70, 75, তখন সে ভাবে একটু অস্বস্তি লাগতেছে, কিন্তু আমি তো মরে যাচ্ছি না, থাকি না এখানে, বসে থাকি, কিছু হবে না, বসে থাকি, সহ্য করি, দেখি না কি হয়। সে তখন নিজেকে আরও অ্যাডজাস্ট করা শুরু করে, আরও মানিয়ে নিতে শুরু করে। এভাবে একটা সময় বাড়াতে বাড়াতে যখন 90 ক্রস করে, তখনও সে ওখান থেকে লাফ দেয় না, পালিয়ে যায় না। সে ভাবে কি, অসুবিধা কি, আমি তো মারা যাচ্ছি না, একটু সহ্য করি, কি হবে, অ্যাডজাস্ট করি। সে তখন আরও অ্যাডজাস্ট করা শুরু করে। যখন টেম্পারেচার বাড়িয়ে 94 ক্রস করে, তখন ব্যাঙটা ওই টেম্পারেচার আর সহ্য করতে পারে না, কিন্তু তার লাফ দেওয়ার শক্তিও থাকে না, তখন সে মারা পড়ে। আমরা আমাদের লাইফে অনেক সময় এমন হয়, কোনো একটা পরিস্থিতি, কোনো একটা ঘটনা বা যে কোনো কিছু আমাদের অসহ্য লাগে, সহ্য করতে পারতেছি না, মারা যাচ্ছি ওই অবস্থা। তারপরে অনেক সময় এমন হয়, আমরা ভাবি অসুবিধা কি, মরে যাচ্ছি না তো, একটু সহ্য করি, কি হবে, মানিয়ে নিই, মেনে নিই। এভাবে করতে করতে একটা সময় আসে, আমরা ওখান থেকে পালাই না, বসে থাকি। একটা সময় আসে যখন সেই পরিস্থিতি এতটাই অসহ্য হয়ে যাবে, সেখান থেকে আমরা পালানোর শক্তিটাও পাবো না, তখন আমরা মারা পড়ি। ওই পয়েন্টে আসার আগে পালান। বয়লিং ফ্রগ এক্সপেরিমেন্ট। ব্যাঙ হচ্ছে কোল্ড ব্লাডেড অ্যানিমেল, মানে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। যারা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা পারিপার্শ্বিক পরিবেশের সাথে তাদের ব্লাডের টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করতে পারে। অর্থাৎ যদি চারপাশের টেম্পারেচার বেড়ে যায়, ওদের ব্লাডের টেম্পারেচারও বেড়ে যায়, অ্যাডজাস্ট করতে পারে। আপনি যখন কোনো একটা ব্যাঙকে কোনো একটা কড়াইয়ে রাখবেন, রাখার পর কিছু পানি ঢালবেন ওখানে, তো ব্যাঙ দেখবে ঠান্ডা পানি, অসুবিধা নাই, ব্যাঙটা তখন লাফায় না। আপনি তখন টেম্পারেচার বাড়ান, ওই কড়াইয়ের নিচে উত্তাপ দিয়ে টেম্পারেচারটা বাড়ান। বাড়াতে বাড়াতে যখন আপনি 50 ডিগ্রি সেলসিয়াস করে ফেলেন, 50, 55, তখন ব্যাঙটা একটু অস্বস্তি বোধ করে। কিন্তু যেহেতু সে তার বডির টেম্পারেচার ওটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, সে ওখান থেকে লাফ দেয় না। ওর কিন্তু লাফ দিলেই ভালো হতো, সে বেঁচে যেত, কিন্তু লাফটা দেয় না। সেভাবে তো অসুবিধা কি, আমি তো সহ্য করতে পারতেছি, মানায় নিতে পারতেছি, থাকি আর কিছুক্ষণ, দেখা যাক কি হয়। আমি বাড়াতে বাড়াতে টেম্পারেচার যখন আমি 70 করে ফেলি, 75 করে ফেলি, তখন তার অস্বস্তি লাগে, একটু কষ্ট হয়, কিন্তু যেহেতু সে তার বডির টেম্পারেচারকে অ্যাডজাস্ট করতে পারে, সে ওখান থেকে তখনও লাফায় না। তখনও কিন্তু তার লাফিয়ে পালিয়ে যাওয়ার সময় ছিল, সে তাও করে। এরপর বাড়াতে বাড়াতে যখন আমি টেম্পারেচার 95 ক্রস করে ফেলি, তখন ব্যাঙ তার শরীরের তাপমাত্রা, রক্তের তাপমাত্রা অতটুকু আর বৃদ্ধি করতে পারে না, তার সেই ক্ষমতা নাই। তখন সে বাধ্য হয়ে ওখানেই মারা পড়ে, সে আর লাফাতেই পারে না, ওখানেই মারা পড়ে। ও যদি লাফটা আরো আগে দিত, ও কিন্তু বেঁচে যেত।
আমরা অনেকেই করি কি, যে সিচুয়েশন থেকে আমরা চাইলে বেরিয়ে আসতে পারি, আমরা ইচ্ছে করে সেই সিচুয়েশন থেকে বের হই না, ভাবি সহ্য করি, কি হবে, একটু সহ্য করি, একটু মানাই নিই। যখন অত্যাচারের মাত্রা আরো বাড়তে থাকে, ঝামেলা আরো বাড়তে থাকে, তখনও ভাবি থাক, কষ্ট করে থেকে যাই, কি হবে। এভাবে করতে করতে একটা সময় আসে যখন আপনি সেখান থেকে কিছুতেই আর বেরোতে পারবেন না, তখন আপনার মৃত্যু নিশ্চিত। ওই পয়েন্টে আসার আগে ওখান থেকে বেরিয়ে পড়েন নিজের জন্য।